সবাই জিজ্ঞাসছিলেন যে সোলারে আমি কি ব্যাটারি ইউজ করি। আমি 200 ওয়াটের সোলারে 120 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিগুলো ইউজ করছি। এটা D6DM, একটা প্যাকেটে 2টা করে ব্যাটারি থাকে। এগুলো বেশিরভাগই আপনার ইলেকট্রিক মোটরসাইকেল বা ইলেকট্রিক রিক্সা, ইজি বাইক, ভ্যান যেগুলো আছে এগুলোতে ইউজ করে। এখন ইলেকট্রিক মোটরসাইকেলে বেশি চলে। এগুলো অনেকে সিঙ্গেল নিতে পারেন বা প্যাকেট ডবলও নিতে পারেন। DLDA এই ব্যাটারি 120 অ্যাম্পিয়ার আমি একটা নিচ্ছি, একটা আমার 5400 পড়ছে, আমি সেটা বসছি। ব্যাটারিটা আমি দেখাচ্ছি, সোলারে লাগানো আছে 200 সোলারে। এখানে সব ডিটেলস দেওয়া আছে, কত কেজি ওজন কি সব। ব্যাটারি প্যাকেটটা হলো এরকম। অনেকে আমাকে আগে সোলারের ভিডিওতে প্রশ্ন করছেন। এখন ব্যাটারির দাম বাড়তে পারে। আচ্ছা, ওইটা প্যাকেটটা দেখালাম, এখন ব্যাটারিটা দেখাচ্ছি। এই হলো সেই ব্যাটারিটা, আমি আমার সোলারে লাগাই দিছি। এই সাইডে দেখেন ফিনিশ কালার। এটা হলো 120 অ্যাম্পিয়ারের, অনেক ব্যাকআপ দেয়। আমার 2টা ফ্যান সারা রাত চলার পরেও অর্ধেক চার্জ ছিল। এই যে চার্জ হচ্ছে। এই কন্ট্রোলারটা বিষয়ে যদি কেউ জানতে চান বা কন্ট্রোলারটা কী কী ডিসপ্লে দেখায়, যদি সেটা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি জানাবো। আমার সোলার হলো, এই হলো সোলারের ব্যাটারিটা। এখন কিন্তু ব্যাটারির দাম বাড়তেছে দিন দিন সময়। এই ব্যাটারিটা আমি নিয়েছি এই কারণে, অনেকে বলছে যে ভাই অ্যাসিড ব্যাটারিটা ভালো সোলারের জন্য। হ্যাঁ, অ্যাসিড ব্যাটারি আমি বলছি ভালো, কিন্তু অ্যাসিড ব্যাটারি তো মনে করেন 120 অ্যাম্পিয়ার আপনার 18-19 হাজার টাকার মতন পড়ে যাবে ভালো কোম্পানি নিতে গেলে। আর আমি 120 অ্যাম্পিয়ার এই ব্যাটারিটা পাচ্ছি হলো 5400 টাকায়। আর এটা আমি যখন 2-3 বছর পরে, এটা সোলার চালালে অনায়াসে 3-4 বছর চলে যাবে। 3 বছর পরে যখন এটা আমি মানে বিক্রি করে দেবো, তখন অর্ধেক দাম পাবো। এই পাউডার ব্যাটারিটা এদিকে আমাদের এদিকে অর্ধেক দামে বিক্রি হয় আবার, পুরাতন ব্যাটারি। আর ব্যাটারিটাও পাবো, কিন্তু ব্যাটারি বছর 1 বছর পর মানে পানি দিতে হয়। কিন্তু আমি তো বাইরে থাকি, ফ্যামিলি ওরা পানি দিতে পারবে না ঠিকঠাক মতো, ম্যাসেজ চেক করতে পারবে না। এটা এই জন্য আমি ওইটা দিই না, এই ব্যাটারিটাই দিলাম। কেন ব্যাটারি পানি অ্যাসিড ব্যাটারিতে আবার পানি দিতে হয় অনেক সময় শুকাই গেলে। আর যারা ব্যাটারি কিনবেন খুব তাড়াতাড়ি ব্যাটারিটা কিনে ফেলেন, অনেক জায়গায় দাম বেশিও নিতে পারে, আগে দাম যাচাই করে নেবেন এই ব্যাটারিটা। কেননা এখন যে হারে লোডশেডিং হচ্ছে সবাই কিনতেছে, ব্যাটারি সোলার কিনতেছে। আমাদের এটা একটু প্রত্যন্ত এলাকা, এটা সুন্দরবনের কাছাকাছি, এই জন্য একটু দামটা বেশি পড়ছে। আপনাদের শহর বা উপজেলা এরিয়া থাকলে একটু কম পড়তে পারে। দামটা আপনারা যাচাই করে নেবেন কোন জায়গায় কত বেশি। এটা 120 অ্যাম্পিয়ার ব্যাটারি, 5400 টাকা। আমাকে যে দোকানদার দিছে সে বলছিল যে এটা এখন 5400 টাকা নিচ্ছে, সামনের সপ্তাহে দেখবেন এটা 6500 টাকার উপরে উঠে গেছে। যে হারে কারেন্ট যাচ্ছে, আর এখন দেশের তেলের সংকট হচ্ছে, এখন আরও বেশি কারেন্ট যাচ্ছে। আর এই কন্ট্রোলার সম্বন্ধে কেউ যদি জানতে চান, এখানে কী কী দেখায় বা কী ব্যাকআপ দিচ্ছে কন্ট্রোলার, কী কী সুবিধা আছে, যদি জানতে চান আপনারা, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের ডিটেলস বলবো এখানে কী কী আছে বা কী করা যায় কন্ট্রোলারটা। এই কন্ট্রোলারটা কত নিছে, এটা কন্ট্রোলারটা 1200 টাকা নিছে। আপনি যদি একটু শহর বা পাইকারি দোকানে যান একটু কম পাবেন। আমি আমার এলাকা থেকে নিছি। এটা 20 অ্যাম্পিয়ার, আমি 200 ওয়াটে লাগাইছি, এই জন্য 20 অ্যাম্পিয়ার। এখানে লোড দেখা যায়, এম্পিয়ার দেখা যায়, সব দেখা যায়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অনেকে জানতেছেন ব্যাটারিটা কী নাম, ব্যাটারিটার ছবি দেন। এটা আপাতত দেখে নেন সবাই। আল্লাহ হাফেজ।